ভাবতে পারেন এমন একজন ফুটবলার যিনি চাইলে জাপানের নিজের ক্যারিয়ার গড়তে পারতেন, তিনি কিনা বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন। কে এই সুকি ইতুহুসা? কেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান? বাফুফের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠকে কি আলোচনা হয়েছে? আর সত্যি কি আগামী সেপ্টেম্বরে লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে তাকে? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের ফুটবলে গত কয়েক মাস ধরে একের পর এক ইতিবাচক খবর সামনে আসছে। বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দেশের হয়ে খেলানোর উদ্যোগ নতুন নয়। তবে এবার যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তিনি হলেন সুকি ইতুহুসা। সম্প্রতি বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, জাতীয় দলের কোচ থমাস ডুলি এবং সুকি ইতুহুসার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে 22 বছর বয়সী এই উইঙ্গার নিজের ফুটবল ক্যারিয়ার, বিভিন্ন পর্যায়ে খেলার অভিজ্ঞতা, বর্তমান ক্লাব এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সুকি ইতুহুসা স্পষ্টভাবে জানিয়েছেন, যদি সুযোগ আসে তাহলে তিনি বাংলাদেশের হয়ে খেলতে সম্পূর্ণ প্রস্তুত। এই একটি কথাই বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে নতুন আশার জন্ম দিয়েছে। কারণ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো আক্রমণ ভাগের গতি এবং সৃজনশীলতার অভাব। আধুনিক ফুটবলে এমন দ্রুতগতির উইঙ্গার শুধু গোল করেন না, তিনি ডিফেন্ডারদের চাপে রাখেন, সুযোগ তৈরি করেন এবং পুরো দলের আক্রমণের ধরন বদলে দিতে পারেন। যদি সুকি সত্যিই জাতীয় দলে যোগ দেন তাহলে বাংলাদেশের আক্রমণ ভাগে নতুন যাত্রার যোগ হতে পারে। বাংলাদেশের হয়ে খেলতে হলে প্রয়োজন হলে তিনি জাপানের নাগরিকত্ব ছাড়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে এখানে একটি বাস্তব বিষয় রয়েছে। ফিফার যোগ্যতার নিয়ম, নাগরিকত্ব, প্রয়োজনীয় কাগজপত্র এবং আন্তর্জাতিক অনুমোদন সবকিছু সম্পন্ন হওয়ার পরই একজন খেলোয়াড় আনুষ্ঠানিকভাবে নতুন দেশের হয়ে মাঠে নামতে পারে। যদি সেই প্রক্রিয়াগুলো সফলভাবে সম্পন্ন হয় তাহলে আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে সুকি ইতুহুসাকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এখন প্রশ্ন হলো, এই উদ্যোগে বাংলাদেশের ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ? বিশ্ব ফুটবলের দিকে তাকালে দেখা যায় অনেক দেশই প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে নিজেদের জাতীয় দলকে আরও শক্তিশালী করেছে। মরক্কো, আলজেরিয়া, সেনেগাল, এমনকি এশিয়ার অনেক দেশও ইউরোপে বেড়ে ওঠা প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে এনে অসাধারণ সাফল্য পেয়েছে। বাংলাদেশও যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দলে আনতে পারে তাহলে ভবিষ্যতে জাতীয় দলের মান উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে শুধু বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আনলেই হবে না, দেশের ঘরোয়া ফুটবল একাডেমি, যুব উন্নয়ন এবং অবকাঠামোর উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ একটি শক্তিশালী জাতীয় দল গড়ে ওঠে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে। সুকি ইতুহুসার সম্ভাব্য আগমন সেই বড় পরিকল্পনার একটি অংশ হতে পারে। এখন বাফুফের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হবে এই পুরো প্রক্রিয়াটি দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করা। লাল সবুজের জার্সিতে সুকি ইতুহুসাকে মাঠে দেখা যাবে কিনা সেটি এখন সময় বলে দেবে। আর যদি সত্যি তিনি বাংলাদেশের হয়ে খেলেন তাহলে এটি শুধু একজন ফুটবলারের পরিচয় আগমন হবে না, বরং বাংলাদেশের ফুটবলের আন্তর্জাতিক যাত্রায় আরেকটি অধ্যায়ের সূচনা হতে পারে। এখন প্রশ্নটা আপনাদের কাছে, সুকি ইতুহুসা কি বাংলাদেশের জাতীয় দলের জন্য সত্যি বড় পরিবর্তন এনে দিতে পারেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের GM13 স্পোর্টস টক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।